হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি পরীক্ষার আসার মতো স্পোর্টস থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তার সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট করে দেব। কারণ তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে শুধুমাত্র স্পোর্টস এর উপর একটু ক্লাস তোমরা চাইছো। তো চলো আমরা দেখে নেব আমাদের আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি আছে। ওকে, তো দেখো প্রথম যে কোশ্চেনটি রয়েছে, আধুনিক অলিম্পিক গেমস কত সালে প্রথম শুরু হয়েছিল? তো আধুনিক অলিম্পিক গেমস প্রথমে শুরু হয়েছিল 1896 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোথায় হয়েছিল? না, গ্রিসের এথেন্সে এই বছর প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়। আর এই যে 1890 কি হয়েছিল? না, আধুনিক অলিম্পিক শুরু হয়নি, তবে 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন হয়েছিল। তার মানে এই 90-তে কিছুই হয়নি, তাহলে 1894-তে অলিম্পিক কমিটি গঠিত হয়েছিল, এইটুকু জেনে রাখো, ঠিক আছে? আর 1900-তে কি হয়েছিল? এই বছর প্যারিস অলিম্পিকে প্রথম মহিলারা অংশগ্রহণের সুযোগ পান এবং ক্রিকেটে একমাত্র বারের জন্য অলিম্পিক অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে? একমাত্র বারের জন্য। আচ্ছা, এরপরে কি আছে? 1904-এ আমেরিকার সেন্ট লুইসে এই অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রথম স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া শুরু হয়। তাহলে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে নিলাম। নেক্সট, লন টেনিসে প্রথম গ্র্যান্ড স্লাম কোনটি? তো এখানে দেখো চারটে অপশন রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উইম্বলডন, তাই তো? আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম একটা গ্র্যান্ড স্লাম, যেটা কিনা শুরু হয়েছিল 1877 সালে। এটা ঘাসের কোর্টে খেলা হয়। আর যেটা প্রথমে রয়েছে ফ্রেঞ্চ ওপেন, এটা হচ্ছে 1891 সালে শুরু হয়। আর এটা হচ্ছে ক্লে কোর্টে খেলা হয়, ঠিক আছে? ক্লে কোর্ট, কোর্টটাও খেয়াল রাখবে। এরপর হচ্ছে ইউএস ওপেন, এটা হচ্ছে 1881 সালে শুরু হয়। আর এটা হচ্ছে হার্ড কোর্ট। আচ্ছা, কোর্ট গুলো একটু লিখেই দেয়, ঠিক আছে? হার্ড কোর্টে। আর এটা কোথায় বললাম? ফ্রেঞ্চটা হচ্ছে ক্লে, ক্লে কোর্টে খেলা হয়, ঠিক আছে? আর অস্ট্রেলিয়ান ওপেন, এটা হচ্ছে 1905 সালে শুরু হয়, ঠিক আছে? এবং এই বছর প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট শুরু হয়েছিল কিন্তু, ঠিক আছে? এটাই, এটা বছরের, আর এটা কিন্তু বছরের প্রথম, ওই যে বললাম জানুয়ারি মাসে হয়, তাহলে বছরের প্রথম, ঠিক আছে? চলো নেক্সট, ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো প্রথমে হচ্ছে ফুটবল। না, ফুটবলের সাথে যুক্ত কিছু হলো যেমন সন্তোষ ট্রফি, তোমার সুব্রত কাপ, ডুরান্ড কাপ, এগুলো যুক্ত। ক্রিকেটের সাথে যেমন হচ্ছে তোমার রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, তারপর হচ্ছে বিজয় হাজারে ট্রফি, এগুলো যুক্ত। আর ধ্যানচাঁদটা হচ্ছে মেনলি হকির সাথে। মেজর ধ্যানচাঁদ ছিলেন ভারতের হকি জাদুঘর, তার স্মৃতিতে এই জীবন কৃতি সম্মান বা ট্রফি দেওয়া হয়, ঠিক আছে? আর তীরন্দাজি, তীরন্দাজিতে কোনো বিশেষ ধ্যানচাঁদ ট্রফি নেই, এটা মূলত অলিম্পিক বা এশিয়ান গেমস স্তরে প্রতিযোগিতা হয়। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো প্রথমে রয়েছে ব্যাংকক। না, ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংকক শহরটি সব থেকে বেশি বার এশিয়ান গেমস আয়োজন করেছে, কিন্তু প্রথম কিন্তু এখানে হয়নি। টোকিও, টোকিও হচ্ছে 1958 সালে, 1958 সালে টোকিওতে দ্বিতীয় দ্বিতীয় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। তারপরে রয়েছে জাকার্তা, যেখানে কিনা 1962 এবং 2018 সালে ইন্দোনেশিয়ার জাকার্তা এই গেমস অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সবার প্রথমে কোথায়? সবার প্রথমে হচ্ছে 1951 সালে ভারতের রাজধানী নতুন দিল্লিতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? আধুনিক ফুটবলের জন্মদাতা কোন দেশ? ফুটবলের জন্মদাতা বলা হয়েছে, তো এখানে ব্রাজিল তো হবেই না, আর্জেন্টিনা। তিনবার বিশ্বকাপ জিতলো, ফুটবলের আধুনিক নিয়মাবলী এখানে তৈরি হয়নি, ঠিক আছে? আর ব্রাজিল কতবার? ব্রাজিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সফলতম দেশ, 5বার জয়ী, কিন্তু তারাও জন্মদাতা নয়, ঠিক আছে? তাহলে কি ইংল্যান্ড? ইয়েস, 1863 সালে ইংল্যান্ডে প্রথম ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি হয় এবং আধুনিক ফুটবলের নিয়ম কানুন রচিত হয়। তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আর ফ্রান্সে কি হয়েছিল? না, 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ফুটবল বিশ্বকাপের ধারণাটিও কিন্তু ফরাসিদের। নেক্সট কোশ্চেন আমরা যাব। হকি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? তো হকি খেলাতে মেইনলি কতজন থাকে? 9 জন থাকে। কিসে বলতো? খো খোতে। খো খোতে
এবং বেসবল খেলায়ও কিন্তু ৯ জন। খো-খো আর হচ্ছে বেসবল খেলায় ৯ জন করে থাকে। আর ১০ জন কোথায় থাকে? ১০ জন হচ্ছে ল্যাক্রোস, ঠিক আছে? ল্যাক্রোস। ১১ জন কোথায়? এই ১১ জন হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি এখানে থাকে ১১ জন করে। আর ১২ জন কোথায় থাকে? ১২ জন থাকে কবাডি। কবাডি বা খো-খো দলে মোট ১২ জন থাকে কিন্তু, ঠিক আছে? খো-খোতেও ১২ জনও থাকে। কিন্তু সবাই একসাথে মাঠে খেলে না, এটা খেয়াল রাখবেন। ফিফা এর সদর দপ্তর কোথায়? ফিফা। ফিফা এর সদর দপ্তর হচ্ছে কোথায়? অপশন এ হচ্ছে প্যারিস, না। প্যারিস হচ্ছে তোমার কি বলে? ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল কবে আগে সেটা একটু জেনে রাখি। ফিফা ১৯০৪ সালে প্যারিসে ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমানে এর সদর দপ্তর নয়। ঠিক আছে? প্যারিসের সদর দপ্তর নয়। আর হচ্ছে জুরিখ। সুইজারল্যান্ডের জুরিখ শহরে ফিফার বর্তমান সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত। সো এখানে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। মাদ্রিদ, স্পেনের মাদ্রিদে বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ অবস্থিত। কিন্তু এখানে কোনো আন্তর্জাতিক সংস্থার তোমার সদর দপ্তর নয়। লন্ডন, লন্ডন আন্তর্জাতিক টেনিস ফেডারেশন বা এবং আইসিসির আদি সদর দপ্তর ছিল। নেক্সট, পোলো খেলায় একটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? পোলো খেলায় ৩ জন বলেছে। দেখো, সাধারণত দলীয় খেলায় ৩ জন থাকে না, ঠিক আছে? তবে বাস্কেটবলের কিছু সংস্করণে 3x3 দেখা যায়। ৪ জন। ঘোড়ায় চড়ে খেলা বা ফিল্ড প্রোতে প্রতি দলে ৪ জন করে তোমার খেলোয়াড় থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর বাস্কেটবল ৫ জন হচ্ছে বাস্কেটবল, ঠিক আছে? ভলিবল হচ্ছে ৬ জন। ভলিবল আর এটা হচ্ছে বাস্কেটবল। বাস্কেটবল। নেক্সট, বিলিভার কার আত্মজীবনী? তো প্রথমে হচ্ছে বিরাট কোহলি, একদমই নয়। বিরাট কোহলির আত্মজীবনী কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সুরেশ রায়না। ইয়েস, ২০২১ সালে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার আত্মজীবনী বিলিভার কি প্রকাশিত হয়েছিল। আর হচ্ছে যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ। আচ্ছা, যুবরাজের হচ্ছে লিখেই দেই, দ্য টেস্ট অফ মাই লাইফ। এম এস ধোনির কি? ধোনির জীবন নিয়ে সিনেমা এম এস ধোনি দ্য আনটোল্ড হিস্ট্রি হলেও তার কিন্তু কোনো আত্মজীবনী লেখেননি তিনি। ইডেন গার্ডেন স্টেডিয়াম কত সালে স্থাপিত হয়েছিল? তো প্রথমে রয়েছে ১৮৬০। দেখো, ১৮৬০ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ সংস্কার হয়েছিল। ইডেনস কিন্তু হয়নি। এরপর হচ্ছে ১৮৬৪। কলকাতার ইডেন গার্ডেন ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। তবে এটি ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। ১৮৭২ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? তাহলে বি কিন্তু সঠিক উত্তর। ১৮৮০ তে কি হয়েছিল? ওভালে ইংল্যান্ড ও ইংল্যান্ডে, ঠিক আছে? এত সালে ওভালে ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। বাটারফ্লাই স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত? দেখো, প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পোর্টেন্ট এবং চেষ্টা করেছি যাতে কোনো কোশ্চেন রিপিট না হয় এবং নতুনত্ব তো থাকছেই এখানে। তো এখানে কুস্তি হবে না, সাঁতার। বাটারফ্লাই স্ট্রোকটা হচ্ছে সাঁতারের সাথে যুক্ত, ঠিক আছে? সাঁতারের সাথে যুক্ত। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। খো-খো খেলায় একটা দলে মাঠে কতজন খেলোয়াড় থাকে? দেখো, এটা কিন্তু প্রত্যেকের পারা উচিত। আমরা শুরুতেই করেছিলাম ৭ জন কিন্তু কবাডিতে থাকে, ওয়াটার পোলোতে থাকে। ঠিক আছে? কিন্তু খো-খো খেলায় ৯ জন আ তোমার খেলায় মোট ১২ জন খেলোয়াড় থাকলেও মাঠে সক্রিয়ভাবে ৯ জন থাকে কিন্তু। ঠিক আছে? তো এটা ৯ জনে তোমরা টিক নেবে। ১২ জন কিন্তু করবে না। ঠিক আছে? ৯ জন করেই খেলাটা হয়। আর ১১ জন তো বলেই দিলাম, ক্রিকেট, ফুটবল, হকি। ঠিক আছে? ১২ তে কি হয়? যেমন তোমার ওই রাগবি ইউনিয়ন খেলায় প্রতি দলে ১৫ জন থাকে, তবে খো-খো খেলার মোট খেলোয়াড়ের সংখ্যা ১২ জন। জাপানের জাতীয় খেলা কোনটি? জুডো, প্রথমে রয়েছে জুডো। জুডো হচ্ছে জাপানের অফিসিয়াল জাতীয় খেলা। এছাড়াও সুমো, কুস্তি ও জনপ্রিয়। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে বাকিগুলো আর আমার দেখে লাভ নেই। ওকে? নেক্সট, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর হচ্ছে কোথায়? লুসানে। ঠিক আছে? সুইজারল্যান্ডের লুসানে আইওসি এর সদর দপ্তর অবস্থিত। আর জেনেভা, জেনেভায় রেড ক্রস এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত। এথেন্স, গ্রিসের এথেন্সে ১৮৯৬ সালে প্রথম অলিম্পিক শুরু হয়। তারপর হচ্ছে প্যারিস।
প্যারিসে 1924 এবং 2024 অলিম্পিক প্যারিসে আয়োজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা যাব। টি-20 ক্রিকেট বিশ্বকাপ প্রথম কোন দেশ জিতেছিল? তো টি-20 বিশ্বকাপ প্রথম জিতেছিল কিন্তু ভারত। কবে না 2007 সালে এম.এস ধোনির নেতৃত্বে ভারত পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছিল। নেক্সট কোশ্চেন, পঙ্কজ আডবাণী কোন খেলার সাথে যুক্ত? তাই তো? তো প্রথমে রয়েছে দাবা। দাবার সাথে কে? বিশ্বনাথন আনন্দ, ডি গুকেশ এবং প্রজ্ঞানন্দ যুক্ত ছিল। ঠিক আছে। বিলিয়ার্ডস ও স্নুকারের সাথে কে? পঙ্কজ আডবাণী হচ্ছে বিলিয়ার্ডস ও স্নুকারের সাথে যুক্ত, অপশন বি। শুটিং অভিনব বিন্দা এবং মনু ভাকার, এটা হবে না এগুলো। গল্পের সাথে কে? জীব মিলখা সিং এবং অনির্বাণ লাহিড়ী বিখ্যাত গল্ফার, তো এরাও কিন্তু হবে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথমে দেখো কি রয়েছে, 1920, একদমই নয়। 1930, ইয়েস 1930-এ হয়েছিল। কানাডার হ্যামিল্টন শহরে 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। ওকে। নেক্সট কোশ্চেন আমরা যাব। নো স্পেন কার আত্মজীবনী? তো নো স্পেন কার আত্মজীবনী? প্রথমে হচ্ছে অনিল কুম্বলে, না। তার অনিল কুম্বলের জীবনী নিয়ে লেখা বইয়ের নাম হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। কি নাম বললাম? ওয়াইড অ্যাঙ্গেল। আচ্ছা, শেন ওয়ান। শেন ওয়ান হচ্ছে কি? অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ানের আত্মজীবনী হচ্ছে নো স্পেন, তাই তো? স্পিন। আর কি? মতিয়া মুরালীধরন, তাই তো? জীবনের উপর নির্মিত সিনেমার নাম আছে, কিন্তু সিনেমার নাম হচ্ছে 800, রাইট? হরভজন সিং। হরভজন সিং এর কোনো একক বিখ্যাত কিন্তু আত্মজীবনী নেই। নেক্সট, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ তো প্রথমে রয়েছে ফুটবল, না। সরি, ফুটবলের সাথে যুক্ত, ঠিক আছে, ফুটবলের সাথে। 1891 সালে বোম্বেতেই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। হকির সাথে হচ্ছে আগা খান কাপ যুক্ত। লন টেনিসের সাথে কি? যেমন ডেভিস কাপ, হপম্যান কাপ যুক্ত। আর বাস্কেটবলের সাথে যেমন বিখ্যাত টুর্নামেন্ট হলো বিসিসি গুপ্তা ট্রফি। নেক্সট কোশ্চেনে যাব। পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? তো প্রথমে রয়েছে লন টেনিস, কে হবে? না সানিয়া মির্জা হবে, লিয়েন্ডার পেজ হবে। আচ্ছা, টেবিল টেনিসের সাথে যুক্ত কে? মনিকা বাত্রা এবং শরৎ কমল, এদের সাথে এরা যুক্ত। ব্যাডমিন্টনের সাথে কে? পিভি সিন্ধু, ভারতের বিশ্বখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় এবং দুইবারের অলিম্পিক পদক জয়ী কিন্তু ছিলেন তিনি। চলো নেক্সট, দ্য দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি কার লেখা? দ্য টেস্ট অফ মাই লাইফ, তো এটা কিন্তু আমরা একটু আগে এক্সপ্লেনেশনে করে দিয়েছিলাম, যুবরাজ সিং এর লেখা, ঠিক আছে। আর সচিন টেন্ডুলকারের লেখা হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। শেন ওয়ানের হচ্ছে কি? নো স্পেন স্পিন, তাই তো? আচ্ছা, আর কি? ব্রায়ান লারা, লারার রেকর্ড নিয়ে বই আছে, কিন্তু এই নামে কোনো আত্মজীবনী কিন্তু লারার নেই। ফিফা বিশ্বকাপ প্রথম কোন দেশ জিতেছিল? ফিফা, দেখো, ব্রাজিল রয়েছে প্রথমে। 1958 সালে প্রথমবার বিশ্বকাপ জেতে ব্রাজিল, ঠিক আছে। ফিফা কি বলা হয়েছে? উরুগুয়ে। 1930 সালে ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে হয়েছিল এবং তারাই কিন্তু জিতেছিল। তাহলে প্রথম তো 1930 হয়েছিল, তাই না? আর জার্মানিতে, পশ্চিম জার্মানি 1954 সালে প্রথমবার বিশ্বকাপ জেতে। এগুলো কি প্রথমবার কবে জেতে? ইতালি 1934 সালে দ্বিতীয় বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল। তো দেখো, আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটারই চেষ্টা করছি এক্সপ্লেনেশন করে দেওয়ার, প্রত্যেকে একটু খেয়াল রেখো। গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? কর্ণম মালেশ্বরী। তিনি অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন, তাহলে এটা হলো না। এরপরে হচ্ছে মেরি কম, তিনি বক্সার। ভারতীয় বক্সার মেরি কমের আত্মজীবনীর নাম হচ্ছে আনব্রেকেবল। আনব্রেকেবল, তাহলে এটাও হবে না। পিটি উষা। পিটি উষাকে ভারতের পাওলি এক্সপ্রেস বলা হয়, তার বইয়ের নাম হচ্ছে গোল্ডেন গার্ল, অপশন সি। আর সানিয়া মির্জা, সানিয়া মির্জার আত্মজীবনী হচ্ছে এস এগেইনস্ট অডস, ঠিক আছে। তো সানিয়া মির্জারটাও একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী? দ্য রেস অফ মাই লাইফ, পিটি উষা আমরা একটু আগে বললাম গোল্ডেন গার্ল। মিলখা সিং হচ্ছে নেক্সট, ইয়েস। উড়ন্ত শিখ মিলখা সিং এর জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছিল দ্য রেস অফ মাই লাইফ। অভিনব বিন্দা, এ শর্ট অ্যাড হিস্টোরি, তার তার আত্মজীবনীর নাম। আর মেরিলি নটি,
তিনি জামাইকার একজন বিখ্যাত অ্যাথলিট, কিন্তু তার এটি বই নয়। নেক্সট, ভলিবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে ভলিবলের জন্য? ঠিক আছে? আমরা জানি ৫ হচ্ছে বাস্কেটবল আর ৬ হচ্ছে ভলিবল। এই যে ৬ হচ্ছে ভলিবল, এটা হচ্ছে বাস্কেটবল। ৭ কি? কবাডি আর নেটবল খেলায়। আর তোমার মোটামুটি ৮ কিসে থাকে? ৮ হচ্ছে দেখো কর্ফবল বলে, কর্ফ কি স্পেলিংটা একটু লিখে দেই, CORF, কর্ফবল নামক খেলায় প্রতি দলে ৮ জন করে থাকে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি টপ 25 কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি। আমরা আরো একটা পার্টে আরো 25 কোশ্চেন নিয়ে ডিসকাস করব। সো প্লিজ তোমরা প্রত্যেকে একটু জানিও যে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? তো আমরা কিন্তু আরো একটা পার্ট আজকেই তোমাদের আপলোড করে দেব। কারণ আর হাতে আমাদের বেশি সময় নেই। তো আরো কোন টপিকের উপর তোমরা স্পেশালি এরকম ক্লাস চাও, তো তোমরা সেটা জানিও। ঠিক আছে? চলো।